Assalamu alaikum dear student, how are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Mr. Selim Reja. Welcome to my online video class. Dear student, in my previous class, I had discussed with you about May Day. Have you watched the previous class attentively? Absolutely correct. You have seen, I hope. So dear student, I want to ask you some question from my previous class. Are you ready? Okay. What is the synonym of rally? Do you know about that? I want to give you two options. One is gathering, another is seminar. Absolutely correct. Gathering is a correct answer. I want to ask you another question. To stop exploitation, worker should not. Option 1, speak meekly. Option 2, think of their privileges. You say, absolutely correct. Speak meekly. Okay, I want to ask you another question. Historical means. Do you know about historical? I want to give you two options. Primitive and historic. Absolutely correct. This is historic. Last question. May Day event occurred in dash century. Which century did May Day occur? Absolutely correct. 19th century. Dear student, I think you are so much benefited to watch this type of video class from our school, and please don't waste your time. Try to build up your progressing. Okay, so you have to read and write, you have to be attentively in your class, and you have to maintain your routine. You have to be punctual. Then you will become successful man. Dear student, today I will discuss with you about another important passage as we as we have revised this type of chapter. So today I will discuss with you about International Mother Language Day and Unit 3, Lesson 3, 21st February. Or Shohid Divas. Okay, dear student, very beginning of my lecture, I would like to share with you about some important word with synonym. Absolutely. So, achieve means আমরা জানি অর্জন। achieve synonym acquire. achieve এর synonym হচ্ছে acquire. bring out মানে প্রকাশ করা, এটার সিনোনিম হচ্ছে ডিসক্লোজ। তাহলে আমরা অ্যাচিভ বললাম, অ্যাচিভের আমরা কি বললাম বন্ধুরা বলো তো? অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা গেইন বলতে পারি, আমরা অ্যাকুয়ার বলতে পারি, আমরা অ্যাকুয়ার বলবো। এরপরে আমরা ব্রিং আউটকে কি বললাম? ব্রিং আউটকে বললাম ডিসক্লোজ বললাম। এরপরে ডে বাই ডে এর সিনোনিম হচ্ছে ডে আফটার ডে, বা দিনের পর দিন, বা ডে বাই ডে, বা ডে আফটার ডে। ডিক্লারেশন খুবই সুন্দর একটা ওয়ার্ড এই প্যাসেজে। ডিক্লারেশন সিনোনিম হচ্ছে অ্যানাউন্সমেন্ট। ডিক্লারেশন মিন্স অ্যানাউন্সমেন্ট। এরপর দেখো ডিফে মানে হচ্ছে উপেক্ষা করা, অবজ্ঞা করা। বাংলা এটাকে আমরা বলছি ইগনোর। ডিফে মিন্স ইগনোর। ইনকিন্ডল সেট অন ফায়ার, প্রজ্বলিত করা, প্রজ্বলিত হওয়া, সেট অন ফায়ার যেটাকে বলি আমরা। এরপর আমরা বলছি হচ্ছে ইস্টাবলিশ মানে হচ্ছে সেট আপ করা। ঠিক আছে, তো ইস্টাবলিশ মানে কি বললাম বন্ধুরা বলো? সেট আপ। গ্যাদারিং, আমরা গ্যাদারিংকে বলছি র্যালি বললাম, অ্যাসেম্বলি বলা যায়। গ্যাদারিংকে আমরা অ্যাসেম্বলি বা র্যালি বলতেছি আমরা। এরপরে দেখো বন্ধুরা আমরা বলছি হলিডেকে আমরা বলছি উইকেন্ড, অথবা আমরা বলছি ভ্যাকেশন। এরপরে আমরা বলছি কিন্ডলকে আমরা বলছি এনলাইটেন। তাহলে আমরা মোটামুটি এই 10টা সিনোনিম
আমরা শিখলাম। সিনোনিমগুলো সো মাচ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে এমসিকিউ আসবে 10টা, এই 10টা এমসিকিউ তোমার বলবে হুইচ ইজ দ্য বেস্ট ডিসক্রাইব অ্যাবাউট কিন্ডল। তখন তোমাকে কিন্ডলের সিনোনিম তোমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে হিস্টোরিক্যাল সিনোনিম তোমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে অ্যাচিভমেন্ট সিনোনিম তোমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে ডিফেন্স সিনোনিম তোমাকে জানতে হবে বন্ধুরা। তাহলে আমরা সিনোনিমগুলো জানলাম। এখন আমরা যদি 21 ফেব্রুয়ারিকে নিয়ে আজকে আলোচনা করতে যাই, আমরা কিন্তু এর আগে অসংখ্যবার 21 ফেব্রুয়ারিকে নিয়ে আমরা আলোচনা করেছি। চলো আমরা একটু আলোচনা করি। সবাই এই ইতিহাস আমরা জানি, 1952 সালের ভাষা আন্দোলন। আমরা জানি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে একটা উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল, যার ফলে কিন্তু গোটা বাঙালি জাতি একটা প্রতিবাদের ঝড় বয়ে উঠেছিল, প্রোটেস্ট কাপ অফ দ্য টি অফ হোল নেশন। এর প্রতিবাদের ঝড় স্বরূপ 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা 144 ধারা জারি করা সত্ত্বেও তারা কিন্তু মিছিল বের করেছিল, এবং মিছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন যাচ্ছিল, ওইদিকে যখন যাচ্ছিল, তখন কিন্তু পুলিশ কী করে, গুলি করেছিল। এখন সেখানে গুলি করে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকেই নাম না জানা তাজা প্রাণ দিয়েছিল বন্ধুরা, যাদের বিনিময়ে আজকে আমরা বাংলায় কথা বলি, আর যাদের বিনিময়ে আজকে আমরা মাতৃভাষা মা ডাকটা যে কত সুমধুর, সে ডাকটা আমরা ডাকতে পারি মাকে। আজকে যদি ভাষা আন্দোলন না হতো তাহলে হয়তো 71 আমরা দেখতে পেতাম না, আমরা মুক্তিযুদ্ধ আমাদের হতো না। তাহলে ভাষা আন্দোলনের সাথে কিন্তু 71-এর একটা সম্পর্ক রয়েছে বন্ধুরা। তাহলে আমরা মোটামুটি এই প্যাসেজটা পড়লাম এবং কিছু সিনোনিম জানতে পারলাম। এখন আমরা যেটা পড়ব, এই প্যাসেজ থেকে আমরা এর আগে আমরা অনেকবার এমসিকিউ পড়েছি, আজকে আর এমসিকিউ দিব না। এই প্যাসেজটা যদি সেকেন্ড প্যাসেজ হিসেবে আসবে, তখন আমরা কিন্তু ফিল ইন দ্য গ্যাপ আমাদের থাকবে। তো চলো আমরা একটা ফিল ইন দ্য গ্যাপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ আওয়ার ড্যাশ, দেখো দেওয়া আছে, উত্তরটা হবে কি বলো তো? অ্যাবসলিউটলি কারেক্ট, উত্তরটা হবে প্রাইড। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ আওয়ার প্রাইড। দ্য ড্যাশ of the student of Dhaka University in this movement is the greatest because it is they dash step down into the dash demanding the expectance of the limiting role। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে একটু পড়ি। তাহলে আমরা প্রথমটা কি বলছি, দায়ের পর আমরা বলছি কন্ট্রিবিউশন। তাহলে এ নম্বরটা আমরা বললাম যে 21 ফেব্রুয়ারি বা আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ আওয়ার প্রাইড। বি নম্বরে বলছি দ্য কন্ট্রিবিউশন, মানে হচ্ছে অবদান অব দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান। অ্যান্ড দিস মুভমেন্ট ইজ দ্য গ্রেটেস্ট, এই আন্দোলনে ঢাকা বিশ্ব ছাত্রদের যে অবদান এটা অনেক অতুলনীয়। বিকজ দে, এবার আমরা সি নম্বরে বলছি হু স্টেপড ডাউন ইনটু দ্য, আমরা ডি নম্বরে বলছি স্ট্রিট। তাহলে আমি আবার বলছি, এ নম্বরে আমরা বললাম প্রাইড, বি নম্বরে আমরা বললাম কন্ট্রিবিউশন, সি নম্বরে আমরা বললাম হু, এবং ডি নম্বরে আমরা বললাম স্ট্রিট। ডিমান্ডিং এক্সপেক্টেন্স অফ দ্য লিগেমেন্ট ব্রাইট অফ দ্য পিপল, ই নম্বরে আমরা বলছি লিভিং ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য দেন পাকিস্তান। তাহলে বন্ধুরা আমরা এই 5টা এই গ্যাপ দিয়ে আমরা এই শূন্যস্থানটা পূরণ করলাম। দেখো আমি আবার একটু পড়ি, তোমরা মিলিয়ে নাও। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ আওয়ার প্রাইড বললাম, এই নাম্বারটা। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য স্টুডেন্ট, তাহলে বি নম্বরটা বললাম কন্ট্রিবিউশন অফ দ্য স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি ইজ দিস মুভমেন্ট ইজ দ্য গ্রেটেস্ট বিকজ ইট ইজ দে। সি নম্বরে বললাম হু স্টেপ ডাউন ইনটু দ্য, ডি নম্বরে বললাম স্ট্রিট ডিমান্ডিং দ্য এক্সপেক্টেন্স অফ দ্য লিমিটিং রাইট অফ দ্য পিপল, ই নম্বরে বলছি লিভিং ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য পাকিস্তান। তাহলে বন্ধুরা আমরা এই আজকে যে পড়াটা পড়লাম, আজকে যে আমরা 21শে ফেব্রুয়ারি ইউনিট 3 লেসন 3 তো আমরা আলোচনা করলাম, আমরা কি কি শিখলাম বন্ধুরা আজকে? দেখো আমরা কিন্তু এমসিকিউ এর জন্য আমরা 10টা সিনোনিম শিখলাম। 2 নম্বর আমরা কি শিখলাম, আমরা মোটামুটি প্যাসেজটা আবার রিভিউ করলাম, ঠিক আছে।
গল্পটা জানলাম প্যাসেজটার। 3 নম্বরে আমরা কি শিখলাম, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফিল ইন দ্য গ্যাপ কিন্তু আমরা সবাই আয়ত্ত করলাম বন্ধুরা। তো আমি কিন্তু ক্লাসের শেষের দিকে চলে এসেছি, তোমাদের এবার আমি একটা হোমওয়ার্ক দিব। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে একটা প্রশ্ন দিব, সেই প্রশ্নটা তোমরা লিখবে। সে প্রশ্নটা হচ্ছে, তোমাদের যে প্রশ্নটা সে তোমরা লিখে নাও। প্রশ্নটা হচ্ছে, ডু ইউ সাপোর্ট দ্য কনসেপ্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট kindle the spark of independence movement of Bangladesh? Why not? Explain 2 or 3 sentence. অর্থাৎ ভাষা আন্দোলনটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ আন্দোলনের প্রজ্বলিত একটা অধ্যায়। তুমি এ সম্পর্কে যা জানো তুমি সেটা কি করবে, আমাকে 2 থেকে 3 লাইনের মধ্যে লিখে দেবে বন্ধুরা। তাহলে আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে, আশা করি তোমরা দিচ্ছ এবং সবাই বাবা মাকে সম্মান করবে, দেশের প্রতি শ্রদ্ধা দেখাবে, দেশপ্রেম তোমার ভিতরে যেন দেশপ্রেমটা থাকে, এই মানসিকতা তোমার জন্য থাকতে হয়। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবাসার অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।